মথুরায় অশান্তির মূলে এই সংগঠনই। এদের নেতৃত্বেই সরকারি জমি দখল, এদের নেতৃত্বেই উদ্ভট দাবিতে আন্দোলন, এদের নেতৃত্বে পুলিশকে ঘিরে গুলি বৃষ্টি, যে অশান্তির বলি গেল 24টি প্রাণ। 2.5 বছর ধরে মথুরার জওহরবাগের এই সরকারি জমি দখল করে আন্দোলন করছে আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী সংগঠন। আন্দোলনের দাবি দেওয়া শুনলে মাথা ঘুরে যেতে পারে। 1 টাকায় 60 লিটার পেট্রোল ডিজেল দিতে হবে, দেশে স্বর্ণমুদ্রা চালু করতে হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে জীবিত ঘোষণা করতে হবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নির্বাচন বন্ধ করে দিতে হবে। সংগঠনের দাবি যতটা উদ্ভট, সংগঠনের নেতাও তার থেকে কম অদ্ভুত নন। কয়েকদিন আগে অশ্রাব্য ভাষায় হুমকি দিতে দেখা যায় যাকে। बोलिए मर जाएगा। बात यहाँ लॉ एंड ऑर्डर की हो रही है, तो उस लॉ एंड ऑर्डर को क्यों नहीं आने दे रहे? बोलो पत्रकारों, फर्स्ट सिटीजन तुमको पता है, कोई जगीर बन गया तो कोई चमार बन गया तो कोई बाभन बन गया तो कोई ठाकुर बन गया तो कोई बैकवर्ड बन गया तो कोई फॉरवर्ड बन गया। अरे लॉ क्या है चीज थी? নেতা যদি এমন হন তাহলে অনুগামীরা কি পিছিয়ে থাকেন? স্থানীয় বাসিন্দাদের দাবি তাঁদের হুমকি হুঁশিয়ারির জেরে প্রাণ ওষ্ঠাগত। इन लोगों ने यहाँ पूरे पे कब्जा कर लिया, अपनी झोपड़ियाँ बना ली और गुंडागर्दी करने लगे। हम लोगों को भी आए दिन धमकियाँ देते थे, इधर हमारी बाउंड्री के पास आ जाते थे। বাসিন্দাদের অভিযোগ যে অমূলক নয় তার প্রমাণ অশান্তির পর এই ঝুপড়িগুলি থেকেই পুলিশ উদ্ধার করে 6টি রাইফেল সহ বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র এবং 178টি কার্তুজ। সরকারি জমি দখল করে দিন কাটালেও এই জবরদখলকারীদের জীবনে কিন্তু অভাবের কোনো চিহ্ন নেই, অভাব নেই গাড়ি বাইকেরও, যা হতবাক করেছে এলাকার মানুষজনকেও। उनके पास सब कुछ था, लग्जरी गाड़ियाँ थी, जनरेटर था। मतलब आपके घरों में लाइट कट जाती थी, यहाँ लाइट नहीं हाँ, जाती थी। यहाँ लाइट, उनके जनरेटर से लाइट चलती थी। এই মথুরার জমিতে জাঁকিয়ে বসা এই উপদ্রব এলো কোথা থেকে? স্থানীয় সূত্রে খবর, এই সূত্রপাত 2014 সালের 15ই এপ্রিল। মধ্যপ্রদেশের সাগর থেকে দিল্লি যাচ্ছিলেন জয় গুরুদেবের অনুগামীরা। মথুরার এই জওহরবাগে দুদিন থাকার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চান তারা। অনুমতি মেলেও 2 দিন গড়িয়ে 2 মাস হয়ে যায়, কিন্তু জমি ছাড়ার কোনো লক্ষণ দেখা যায় না। জয় গুরুদেবের মৃত্যুর পর আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী নামে পৃথক সংগঠন তৈরি হয়, যার নেতা হন এই রামবৃক্ষ। সময় গড়িয়েছে, বিতর্ক হয়েছে, লড়াই পৌঁছেছে আদালত পর্যন্ত, কিন্তু জমি খালি করা যায়নি। শেষমেশ এই ঘটনা। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, প্রথমে সরকারি জমি দখল, তারপর পুলিশকে গুলি করে খুন, এত সাহস এরা পেল কোথা থেকে? নেপথ্যে নেহাতি উন্মাদনা নাকি অন্য কোনো মদত? জবাব খুঁজছে পুলিশ। এবিপি আনন্দ।